বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك. رواه البخاري. দাম্মাম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি বৈঠকের সম্মানিত বন্ধুবর, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজক বন্ধুবর শেখ মুখলিসুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট প্রবাসী বাংলাভাষী দিনী ভাইয়েরা, খুবই সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব
সেটা হলেই যে জান্নাত আপনার অতি নিকটে এবং জাহান্নামও আপনার অতি নিকটে। কত নিকটে? একটি হাদিস পড়েছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি। নিশ্চয় জান্নাত তোমার এত নিকটে যত নিকটে তোমার পায়ের স্যান্ডেলের ফিতা তোমার পায়ের যত নিকটে, জান্নাত আকরাবু এর চেয়েও আরো বেশি তোমার নিকটে। ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামও ঠিক তেমনই। কি তর্জমা বুঝে আসছে? একজন মানুষের পায়ের স্যান্ডেলের ফিতা তার পায়ের যেমন একেবারেই নিকটে, জান্নাতটাও তোমার অতই বেশি নিকটে। ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামও তোমার অতি নিকটে। এখনো পুরা ক্লিয়ার বুঝে আসে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহি তাআলা ওয়া লা ইউলকি লাহা বালান ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কখনো কোনো এক সময় একটি কথা বলে, তার মুখ থেকে একটি কথা বলে, লা ইউলকি লাহা বালান, যেই কথাটি বলার সে কোনো গুরুত্ব দেয় না, কোনো পরোয়া করে না, বেপরোয়া ভাবে কোনো সময় একটি কথা তার মুখ থেকে বের করে দেয়, কিন্তু সেই কথাটি হয় মিন রিদওয়ানিল্লাহি তাআলা, কথাটি আল্লাহর বেশি প্রিয় কথা, কথাটি আল্লাহর পছন্দনীয় কথা। একটি কথা যদি কেউ মুখ থেকে বলে, ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাত, বলছেন ওই একটি কথা বলার কারণে আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক এর উল্টা আবার, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, আবার কখনো কখনো মানুষ কখনো কখনো বেপরোয়া ভাবে একটি কথা বলে দেয়, লা ইউলকি লাহা বালান, যেই কথাটি বলতে সে কোনো পরোয়া করে না, কিন্তু সেই কথাটি মিন সাখাতিল্লাহ, আল্লাহর অপছন্দনীয় কথা। বলছেন ইল্লা, এই একটি অপছন্দনীয় কথা বলার কারণে আদখালাহুল্লাহুন নার, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেন। নাউজুবিল্লাহ। কিছুটা বুঝে আসলো জান্নাত কত বেশি নিকটে? আরো পুরা ক্লিয়ার বুঝে আসে না। আর একটা হাদিস হল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি, আর এই হাদিসটাকেই ইমাম আহমদ বিন হাম্বল আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি বলেছেন, বানি ইসরায়েলদের মধ্যে দুইজন ব্যক্তি ছিলেন যারা পরস্পর একে অপরকে মহব্বত ছিল, ভালোবাসত, বন্ধুত্ব ছিল দুইজনের মাঝে। একজন ছিল দিনদার আর আরেকজন ছিল বদকার। যে ব্যক্তি দিনদার ছিল, ভালো ছিল, ওই ব্যক্তি সেই অসৎ ব্যক্তিকে সবসময় হেদায়েতের পথে ডাকে। একদিন তাকে বলছে যে ভাই, তুমি এই মন্দ কাজটি ছেড়ে দাও, তুমি যে খারাপ কাজ করছো এই কাজটি তুমি ছেড়ে দাও। তখন সে বলছে, খাল্লিনি ওয়া রাব্বি, আমাকে
আমাকে আমার আল্লাহর উপর ছেড়ে দাও। বলছেন তুমি কি আমার জন্য আল্লাহ তোমাকে দারোগা হিসেবে পাঠিয়েছে? আমি আল্লাহর সাথে বুঝবো, আমাকে কিছু বলো না। তখন ওই ভালো ব্যক্তিটি রাগ করে সে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরাল্লাহু লাক। কি বলেছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, লা ইয়াদখুলুল্লাহুল জান্নাহ লা ইয়াগফিরাল্লাহু লাক। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না। ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, আল্লাহ তোকে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না। দিনদার মানুষ, অনেক ইবাদত বন্দেগী করেছে, ভালো মানুষ। কার সম্পর্কে বলছে? যে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সে কসম খেয়ে বলছে, একটি কথা বলছে, আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ তোকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা এই কথাটি পছন্দ করেন নাই। কেন পছন্দ করেন নাই? যেহেতু ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ কাকে ক্ষমা করবে? আল্লাহ যদি আপনাকে কিছু সৎ কাজ করার তৌফিক দান করে, তাহলে আপনি মুখে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছে, আল্লাহ আপনার প্রতি দয়া করেছে যে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি মুখে বলুন আলহামদুলিল্লাহ। এতে গর্ব করার কিছু নেই, অহংকার করার কিছু নেই। আপনার আকীদা ভালো, হ্যাঁ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই বদকার ব্যক্তির জায়গায় আপনাকে রাখতে পারত, আর তাকেও আপনাকে ভালো জায়গায় নিয়ে আসতে পারতো। আল্লাহর সব ইচ্ছা। অতএব আপনি যদি ভালো কিছু করছেন, তাহলে আপনি মন্দ মানুষ যারা আছে তাদেরকে আপনি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তাকে দলিল সহকারে সুন্দর উপস্থাপনের মাধ্যমে একজন গুনাহগার ব্যক্তিকে আপনি সৎ পথে ডাকতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন। আমি বলছিলাম সেটা হলো এই, জান্নাত আপনার অতি নিকটে, জাহান্নামও আপনার অতি নিকটে। তো এই ব্যক্তি একটি কথা বলেছে যে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তোকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা রাগ করে বললেন, মানিল্লাযী ইয়াতাআল্লা আলাইক আল্লাহ আগফির লাহু। কে ওই ব্যক্তি যে আমার জাতের উপর কসম খেয়ে বলছে লা আগফিরাল্লাহু লাহু, আমি তাকে ক্ষমা করব না? কদ গফারতু লাহু, আমি তোকে বলে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওয়া উদখিলুকান নার, আর আমি তোকে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। কথাটা বুঝে আসলো? ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নারিহি। জান্নাত আপনার একেবারেই নিকটে, জাহান্নামও আপনার একেবারেই নিকটে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি, আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখতে পেলাম। ইয়াতাকাল্লাব, সে জান্নাতে ঘোরাফেরা করছে। ফি শাজারাতিন, শুধু একটি গাছের বিনিময়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, একটি গাছের কারণে। কি গাছ? বলছেন ইয়াখতাউহা আল কানা আলা যাহরিত তারিক, বলছেন গাছটি রাস্তার উপরে ছিল। কানা ইউদিল মুসলিমিন, এই গাছের কারণে মুসলমানেরা কষ্ট পেত, মুসলমানদেরকে কষ্ট হতো। বলছেন মুসলমানকে যেই জিনিসটি কষ্ট দেয়, এমন জিনিসটি ওই ব্যক্তি যখন রাস্তা থেকে সরে দিয়েছে, আল্লাহর কাছে এই কাজটি এত বেশি পছন্দ হয়েছে যে এই একটি কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটি বুখারীর riwayat, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বানি ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি, সে এরকম মরুভূমি পথে চলছিল। হঠাৎ করে সে পিপাসিত হয়ে যায়। কোন এক জায়গায় সে একটা কূপের খবর পায়, কুয়া দেখে সেখান থেকে পানি উত্তোলন করে। সে নিচে নেমে, কুয়ার নিচে নেমে সেখান থেকে পানি নিয়ে সে পানি পান করেছে। পানি পান করার পর বাহিরে এসে দেখেছে যে একটি কুকুর
যেই কুকুরটি ভিজা মাটি, কাদা মাটি সে তার জিহ্বা দিয়া চাটতেছে এবং পিপাসায় সে যেন তার জিহ্বাটা বের করে হায় হায় করছে, তখন ওই ব্যক্তি মনে করছে, হায় আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ব্যক্তি, এই কুকুরটি পিপাসিত হয়েছে, তাকে পিপাসা লেগেছে যেমন পিপাসা লেগেছিল আমাকে। সে কুকুরের প্রতি একটু দয়া করেছে। সে কি করেছে? নিজে নেমে আবার তার জুতাতে পানি ভরে সেই পানিটি কুকুরের মুখে দিয়েছে। আল্লাহ পাক এই কাজটি পছন্দ করেছে। একটি পশুর প্রতি দয়া, একটি পশুর প্রতি তার এই অনুভূতি, তার এই দয়া, এই মমতা আল্লাহর পছন্দ হয়ে আল্লাহ পাক তাকে সকল গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক এই হাদিসের পরেই বলছেন ওয়াফি রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় আছে যে একজন বেবিচারী নারী, তার সাথেও এমনটি ঘটনা ঘটেছে যে আজীবন বেবিচারী কাজ করেছে। এরপরে সে সামান্য এরকম একটি কুকুরকে পিপাসিত অবস্থায় দেখে সে কুয়া থেকে পানি বের করে এসে যখন সে কুকুরকে পানি পান করায়ছে, আল্লাহ পাক এই কাজের বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে এবং তারা বেবিচারের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টি কিছুটা ক্লিয়ার হলো যে ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকিন আলাইহি ওয়ান নারু মিথলু যালিক, জান্নাত তোমার অতি নিকটে, জাহান্নামও ঠিক অতি নিকটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান, কোন ব্যক্তি যদি কোন জাদুঘর, কোন গণকের কাছে আছে, গণক বোঝেন, ভাগ্য নির্ণয় করে যারা, এই গণকের কাছে যদি আসার পর ওয়াসাদ্দাকা, এবং গণক যা বলেছে সেই কথাটাকে সে যদি সত্য বলে মনে করে। কি বলেছেন গণকের কাছে? যে ঢাকাতে ওই ব্রিজের উপরে অনেক মানুষ তোতা পাখি নিয়ে বসে থাকে, তার সামনে কিছু চিঠি রাখা আছে। এই চিঠিটা আপনি যখন তার ভাগ্য নির্ণয় করতে যাবেন, তখন সেই তোতাকে বলা হয়, তুমি আর ভাগ্য নির্ণয় করো। নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আমরা না ইসলামকে খেলা মনে করেছি। আপনি মনে করেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজে জান্নাত পেয়ে যাবেন? আপনি মনে করেছেন আমি হজ করেছি জান্নাত পেয়ে যাব? আপনি মনে করেছেন যে আমি সৎ আমল করে জান্নাত পেয়ে যাব? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন যে দেখো, তুমি জান্নাত পাওয়ার জন্য তোমার সর্বচেষ্টা যেটা, সেটা হলে তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে একটি বিষয় সতর্ক থাকতে হবে, সেটা হলে নওয়াকিজুল ইসলাম। এমন কোনো কাজ তুমি করবা না যেই কাজ তোমার সকল ইবাদতকে নষ্ট করে দিবে। এমন কোনো কথা বলো না যেই একটি কথার কারণে তোমার সবগুলি ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমান, কোন দিনদার ব্যক্তি, কোন হাজী সাহেব কোন গণকের কাছে যেয়ে যদি বলে, দেখেন তো আমার ভবিষ্যৎ, আমার বিবাহ কোথায় হবে, দেখেন তো আমার ভবিষ্যতে কি আছে, সে যদি বলে দেয় যে তোমার এই কাজ হবে, ওয়াসাদ্দাকা, আর ওই ব্যক্তি যদি অন্তর থেকে সেটা বিশ্বাস করে নেয়, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিনটি নাযিল করা হয়েছে সেই দিনকে সে অস্বীকার করল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। একটি কাজ বাস। মান লাকিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো কিন্তু ওয়ালা ইউশরিক বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমান লাকিয়াল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো আর আল্লাহর সাথে সে যদি শিরক করে, দাখালান নার, তাহলে সেই ব্যক্তি দাখিল হয়ে গেল কোথায়? জাহান্নামে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার অতি নিকটে, জাহান্নামও ঠিক তেমন তোমার অতি নিকটে। এই জন্য কাজ করতে হবে জেনে শুনে, কাজ করতে হবে জেনে বুঝে, কথা বলতে হবে মেপে কথা বলতে হবে। পট করে মুখে যা আসে তা বলবেন, তা হবে না।
যা মনে চাইলো তাই করবেন, তা হবে। আপনাকে জানতে হবে যে কোনটা শিরক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। জানার পর আমল করতে হবে কোন কথাটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কোন কথাটি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ বিষয়ে আপনার জ্ঞানের প্রয়োজন, ইলমের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে সে আর যার কাছে শরীয়তের জ্ঞান নেই, দুইজন কোনদিন সমান হতে পারে না। তাও বোঝো নাই? কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুটো সমান হবে? কুল হাল ইয়াস্তাউিল আহইয়া ওয়াল আমওয়াত। জীবিত আর মৃত ব্যক্তি কোনদিন সমান হতে পারে? কোনদিন হতে পারে না। কুল হাল ইয়াস্তাউিল যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো কোনদিন এক হতে পারে? এক হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি যেটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো সেটা হলো এই যে আজকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভয়াবহ জিনিস সেটা কি? শিরিক। আর শিরিক চলে পেছনের দিকে আর বেদাত চলে আগের দিকে। কথা বলেন না? শিরিক চলে পিছনের দিকে। তার মানে কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আজকে আমার বয়স 40 বছর। আমি আমার জীবনে বহু সালাত আদায় করেছি, বহুবার হজ করেছি, বহু টাকা যাকাত দিয়েছি, অনেক সওয়াব আমার কাছে আছে। দেশে গিয়েছি, যাওয়ার পর গুলিস্তানে গোলাপ শাহ মাজার দেখে আমার কাছে কেউ এসে বলল যে ভাই আপনি কিছু এই মাজারে দান করেন। অথবা কোথাও ওরস হচ্ছে, ওরস, এই যেগুলি ওরস আছে এগুলি সম্পূর্ণ হিন্দুদের রসম রেওয়াজ। এই ওরসের চান্দা আপনার কাছে চেতে এসেছে যে অমুক মাজারে ওরস হবে, আপনি বিদেশ থেকে আসছেন, আমাদেরকে কিছু চান্দা দেন। আপনি চিন্তা করলেন বিদেশ থেকে আসছি, টাকা চাচ্ছে, যদি না দেয় তাহলে কেমনি হবে? কি মনে করবে? আপনি সেখানে দিলেন 100 টাকা, উন্নয়ন কল্পে দান করলেন। তার অর্থ হলো এই যে আপনি সেই শিরিককে সাপোর্ট করলেন এবং সেই শিরিকের সাপোর্টে আপনি তার সমর্থন করলেন। তাহলে আজকের দিনের পূর্বে যত আমল ছিল, লা ইন আশরাকতা, আপনি শিরিক করেছেন, শিরিকের সহযোগিতা করেছেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার পিছনে সব আমল নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? তাহলে শিরিক চলে কোথায়? পিছনে। আর বেদাত চলে আগে। বেদাত আগে চলে অর্থ হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বেদাত করে, এই বেদাতি ব্যক্তির আর অন্য কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণ করেন না। ওয়ালাউ সামা ওয়া সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। সে যতই নিজেকে মনে করুক নামাজি হোক, রোজা রাখে, হজ করে, যতই নেক আমল করুক না কেন, কিন্তু সে যদি কোনো বেদাত তার কাছে আছে, তার অর্থ হলে ওই বেদাত তার বাকি আমলটা আল্লাহর কাছে আর পুষতে দিবে না। কথা বুঝে আসলো? তাহলে জান্নাত আপনার অতি নিকটে, জাহান্নামও আপনার অতি নিকটে। ইসলাম যেরকম পাক এবং পবিত্র জিনিস, এই ইসলামকে ধ্বংসকারী বহু জিনিস আছে, কথায় আসে, কাজে আসে। এগুলি ইসলামিক সেন্টার এসে শেখদের কাছ থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমি বলছিলাম সেটা হলে জান্নাত আপনার অতি নিকটে, জাহান্নাম আপনার অতি নিকটে। এই জান্নাত এবং জাহান্নামের জন্য একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন। সাহাবীর নাম হলো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কিছু ইবাদতের কথা বলবেন যেই ইবাদতগুলি আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে আমি যেন মুক্তি পাই। সম্মানিত দিনী ভাইয়ের আমার, প্রশ্ন কে করছেন? এটা মুআজ বিন জাবাল। কাকে প্রশ্ন করতেছেন? এটা একটা মুমিনের প্রশ্ন, একটা মুসলমানের প্রশ্ন।
প্রত্যেক মুমিনের ভিতরে এই আশা থাকা দরকার যে কোন কাজের বিনিময়ে আমি জান্নাত পাবো, কোন কাজের কারণে আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবো, এটা প্রত্যেকটা মুসলমানের কামনা থাকা দরকার। আজকে বিশ্বের মুসলমান যারা আমরা আছি, আমাদেরও এটাই প্রশ্ন, কি ভাই এটা প্রশ্ন নয়? আমাদেরও এটাই প্রশ্ন যে আমাদেরকে এমন কিছু জান্নাতি আমলের কথা বলুন যে আমলটি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর এমন কিছু কাজের কথা বলুন যেই কাজ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই আমলের কথাটাই আজকে মানুষ বুঝতে যে অনেক ভুল করতেছে, যে কোনটা জান্নাতের কাজ আর কোনটা জাহান্নামের কাজ। এক শ্রেণীর মানুষ তারা এই আমলটাকে শর্টকাট জান্নাতে পাওয়ার জন্য, জান্নাতে যে শর্টকাট যাওয়ার জন্য, একটু আগে শুনলেন জান্নাত অতি নিকটে, জাহান্নাম অতি নিকটে, এখন তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার জন্য সারা বছর কোনো ইবাদত বন্দেগী নেই, আমল নেই, যে পীর সাহেবের কাছে যে সেজদা করতেছে, সেখানে যে নিজেকে ওলি বলে দাবি করতেছে, ওলির কাছে মুরিদ হচ্ছে, আর পীর সাহেব বলতেছে খালাস তুমি যখন মুরিদ হয়ে গেলে তাকে কিছু ওজিফা দিয়ে দিচ্ছে, আর সেই ওজিফা পরে তার জান্নাতের সুসংবাদ তাকে দিয়ে দিচ্ছে। ইন্টারনেট খুললে একটা প্রোগ্রাম দেখবেন, কিউ টিভির পরিচালক একজন বড় আলেম, পাকিস্তানের আলেম, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওই আলেমটি একজন ব্যক্তিকে কবরের পাশে তাকে কবর দিয়েছে, দেওয়ার পর সেই কবরে আজান দেওয়া হয়েছে। আজান দেওয়ার পর ওই বড় আলেমটি সকল মানুষকে বলছে আপনারা দূরে চলে যান। এখন যখন চারিপাশে দূরে চলে গেছে তখন তাকে বলতেছে বেটা तुम दुनिया में पढ़ा करते थे अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अभी तुम पढ़ो अशहदु अल्ला इलाहा इल्लल्लाह पढ़ो, और जब तुम्हें पूछे मन रब्बुक फिर तुम जवाब दो रब्बी अल्लाह, मेरा रब अल्लाह है। बोलो बेटा बोलो मेरा रब अल्लाह है। हाय কত সুন্দর সিস্টেম। হাজারো মানুষ চারপাশে থেকে দেখতেছে যে এই কবরে শিখে দিচ্ছে তাকে যে তুমি বলো আমার রব আল্লাহ। এত সহজ। আপনি কি দুনিয়ার জীবন আর বরজাকের জীবনকে এক করে দিয়েছেন? এই হাজারো মানুষ তাদের মাথায় কি এটা আসে নাই যে এই কবরবাসীকে যদি উপর থেকে শোনানো সম্ভব হতো তাহলে সর্বপ্রথম সূরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে সমস্যা হলো এই যে একটি বিষয় যেটা আজকে উম্মতে মুসলিমার জন্য বোঝার ভুল আছে, যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আঁচ করেছিলেন, সেটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জুমার খুতবা দিতেন বা কোনো আলোচনা করতেন তখন উনি একটি বাক্য পড়তেন। কি বাক্য পড়তেন? আমরাও আমাদের আলোচনা শুরু করেছি ওই বাক্য পড়েই। কি সেটা? ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেন প্রত্যেকটা জুমার খুতবা উনি বলতেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে সবচেয়ে উত্তম কিতাব আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম হেদায়েত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এবং তিনি বলতেন সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে কোনো জিনিস বাড়তি করা, বৃদ্ধি করা। প্রশ্ন হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন প্রত্যেক জুমায় এই দুটো শব্দ বলতেন? ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যে সবচেয়ে উত্তম হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে কোনো জিনিস বাড়তি করা। এই কথা উনি বারবার কেন বলতেন? যদিচ আমরা জানি যে এই যত বড় গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় কেন বললেন না যে তোমরা শিরক করো না, ইজতানিবু শিরক, তোমরা শিরক থেকে বেঁচে থাকো? এটাও বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত, মুসলমান আর অমুসলিমদের মাঝে পার্থক্য সালাত, নামাজ। নামাজ পড়েন মুসলমান,
যারা নামাজ পড়েন না তারা মুসলমান নয়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি কুফর করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যেক জুমায় নামাজের সম্পর্কে কেন বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি যখন জিনা করে, জিনা করা অবস্থায় ওই ব্যক্তি মুসলমান থাকে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, কোন যদি অবিবাহিত পুরুষ অথবা নারী কেউ যদি ব্যভিচারী কাজ করে, জিনা করে, তাহলে তাদেরকে 100টি বেতাঘাত মারো। কতটি বেতাঘাত করতে হবে? 100টি। আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা নারী জিনা করে তাহলে তাদেরকে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে বাকি অর্ধেকে পাথর মেরে তাকে মেরে ফেলে দিতে হবে। তাহলে জিনা কত মারাত্মক জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় শিরিক সম্পর্কে বললেন না, নামাজ তরক করা সম্পর্কে বললেন না, জিনা সম্পর্কে বললেন না, মিথ্যা সম্পর্কে বললেন না। এগুলি বড় বড় মারাত্মক বিষয় না বলে তিনি এটা কেন বললেন? ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এই জন্য উনি এই খুতবাটা দিয়েছিলেন যে মানুষেরা শিরিক, কোন ব্যক্তি শিরিক যে জিনিসটা আছে এটা কোনো আলেম বুঝতে ভুল করবে, এটা অসম্ভব। আর এটাকে কেউ সওয়াব মনে করে করবে না। জিনাকে কোনো ব্যক্তি সওয়াব মনে করে জিনা করবে না। হত্যা করা, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে তাহলে সেই হত্যার বিনিময়ে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে কোনো ব্যক্তিকে হত্যা করা মহাপাপ, কাবীরা গুনাহ, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা সম্পর্কে বললেন না। এই জন্য বলেন নাই যে ব্যক্তি হত্যা করে সে কিন্তু সেটাকে গুনাহ মনে করেই করে, যে জিনা করে সে সেটাকে গুনাহ মনে করে, কথা বলেন, গুনাহ মনে করে করে। যে ব্যক্তি চুরি করে গুনাহ মনে করে চুরি করে। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে যারা মসজিদে আলোকিত করবে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে যারা মসজিদে বড় বড় অনুষ্ঠান করবে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, তারা কি সেটাকে গুনাহ মনে করে করবে? তারা কি সেটা মনে করবে যে আমরা অন্যায় কাজ করছি? আর এটা কি কোনো সাধারণ মানুষ করবে না আলেমরা করবে? আলেমরা করবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বলে দিয়েছিলেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যে আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ সেটা হলো দিনের মধ্যে কোনো জিনিস বাড়তি করা। কারণ যারা দিনের মধ্যে কোনো জিনিস বাড়তি কাজ করবে তারা সেটাকে অন্যায় মনে করে করবে না। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, সেটা হলো যে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, কোন বেদাত ইবলিসের কাছে অন্যান্য কাবিরা গুনাহের চাইতে বেশি প্রিয়। কেন বেশি প্রিয়? যে কাবিরা গুনাহ যে ব্যক্তি করে সে মনে করে আমি অন্যায় করছি, সে একদিন আল্লাহর কাছে তওবা করতে পারে। কিন্তু যে ব্যক্তি বেদাত করে, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী মানাচ্ছে, যে ব্যক্তি শবে বরাতের দিন রোজা রাখে, যে ব্যক্তি শবে বরাতের রাত সারা রাতের রাত জাগে তারা ইবাদত করে, ওই ব্যক্তি এটাকে কি অন্যায় মনে করে করে না। বিধায় যারা এগুলি কাজ করে তারা কোনোদিন আল্লাহর কাছে তওবাও করবে না। আর তওবা না করে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির যতগুলি ইবাদত আছে কোনো ইবাদত তার কাজে আসবে না। কথা বুঝে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ইন্না উম্মতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতেরা যারা ওযু করবে, সালাত আদায় করবে, তাদের ওযুর চিহ্নটি চমকিতে থাকবে। এই চমকানো দেখে আমি বুঝবো এরা আমার উম্মতি। যারা নামাজ পড়েন না তারা কি পরিচয় দিতে পারবেন আমরা উম্মতি? কথা বলেন, পরিচয় দিতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মত কিনা পরিচয় দেওয়ার জন্য দুনিয়ায় ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু, কোন ব্যক্তি যদি ওযু করে, ফা আহসানাল ওযু, সেই ওযুটা যদি সুন্দরভাবে করে,
তাহলে সেই অজুর কারণে খারাজাত মিনহুল খাতায়া, ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ সবগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। অজুর জন্য হাত ধুয়েছেন, এই হাত দ্বারা যত গুনাহ হয়েছে, সাগীরা গুনাহ, ছোট গুনাহ, অজুর পানির সাথে সাথে এই গুনাহগুলি ঝরে যায়। অজুর জন্য চেহারা ধুয়েছেন, এই চেহারার দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ পাক এই গুনার অজুর পানির সাথে সাথে সবগুলি গুনাহ ঝরে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অজু করে ফাআহসানাল ওযু, অজুটাকে যদি সুন্দরভাবে করে, তাহলে আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দেয়। অজু করবেন, গুনাহ মাফ। সালাত আদায় করবেন, গুনাহ মাফ। আস-সালাতু আল জুমআতু ইলাল জুমআতি, একটি জুমা পড়েছেন, এরপরে আরেকটি জুমা পড়েছেন। ওয়াস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজর পড়েছেন, এরপরে আবার যোহর পড়েছেন, এরপরে আবার আসর পড়েছেন। বলছেন কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এই দুই সময়, দুই নামাজের মাঝখানে যতটুকু সময় আছে, এই সময়ে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত এর মাধ্যমেই আল্লাহ পাক ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, কোন নেক কাজ করলে সেই নেক কাজ গুনাহগুলোকে কি করে দেয়? ধুয়ে ফেলে দেয়। তবে এই যে গুনাহগুলো আল্লাহ ধুয়ে ফেলে দিচ্ছে, এগুলি সাগীরা গুনাহ, ছোট গুনাহ। কিন্তু যেগুলি কাবীরা গুনাহ, মিথ্যা বলা, কারো কোন জিনিস আত্মসাৎ করা, কারো উপর জুলুম করা, যে কোনো অন্যায় কাজ করা, জিনা করা, এগুলির জন্য যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, শুধু ওমরা করতে গেলেন, ওমরা করে আসলেন, আল্লাহর কাছে তওবা করেন না, আল্লাহ আমি মিথ্যা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি গীবত করেছি, আল্লাহ মাফ করে দাও। যেই গুনার জন্য তওবা করবেন, এই গুনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আর সেই গুনার সম্পর্ক যদি বান্দার সাথে হয়, আপনি কারো গীবত করেছেন, তাহলে তাকে যে বলতে হবে, ভাই আমি আপনার গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। কার কাছ থেকে টাকা আত্মসাৎ করে নিয়েছেন, আপনার সেই টাকাটা তাকে ফেরত দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, আপনার টাকা আমার কাছে পাওনা আছে, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। তাহলে কাবীরা, বড় গুনাহ যেটা, আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ করে নিতে। আমি বলছিলাম সেটা হলেই যে জান্নাত আপনার অতি নিকটে, কিন্তু তার অর্থ এটা নয় যে আপনি কোনো একটা নেকির কাজ করে আরামে বসে থাকলেন যে জান্নাত তো পাবোই, খালাস, এমনটা নয়। কোন কাজ আল্লাহ কবুল করবে আপনি কিভাবে জানবেন? কোন কথা আল্লাহ আপনাকে অ্যাটেক করবে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেন তার সন্তানের প্রতি বদদোয়া না করে। কথা বুঝে আসেন? নিজের সন্তানের জন্য সবসময় কি করবেন? ভালো দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে দিনদার বানাও, আল্লাহ তুমি তাদেরকে নেককার বানাও, দোয়া করবেন। আপনার স্ত্রীকে বলে দিবেন, তার সে কোনদিন রাগ করে যেন সন্তানের উপর লানত না করে, যা তুই মরে যা, তোর উপর অভিশাপ হোক, তোর উপর এটা হোক, বলবেন না। কেন বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক তাদের গুনাহকে ফেরত, তাদের দোয়াকে ফেরত দেন না। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কি করেন? বলেন কি করেন? কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াটি ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, কেউ যদি কার উপর জুলুম করে, এই মাজলুম যদি জালিমের জন্য বদদোয়া করে, আল্লাহ পাক সেটাকে কোনো পার্টিশন ছাড়া ডাইরেক্ট কবুল করেন। এবং দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি যখনই সফরে যান, ওমরার সফর হোক, হজের সফর হোক, আপনি ছুটিতে যাচ্ছেন, সেই সফর হোক, এই সফরে বেশি বেশি দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে। আপনার জন্য সবচেয়ে উত্তম দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনার জন্য সবচেয়ে উত্তম দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার জন্য সবচেয়ে উত্তম দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সহজ দোয়া, সবাই জানে। এই দোয়াটি রুকনে ইয়ামানি হাজর আসওয়াদের মাঝখানে পড়তে হয়, আপনি সবসময় পড়তে পারেন। মুসাফির অবস্থায় আল্লাহ দোয়া কবুল করে। অতএব আপনি পিতামাতা কখনোই সন্তানের জন্য বদদোয়া
করবেন, সতর্ক থাকবেন। বদদোয়ার মাধ্যমে হয়তো দেখাচ্ছে কেন করবেন না বদদোয়া, হয়তো বা এমন সময় পিতামাতা তাকে লানত দিচ্ছেন, ওই সময় হয়তো আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে দেবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমাম, কি বলছেন, ইদা আম্মামাল ইমাম আম্মানাল ইমাম ফা আমিনু, ইমাম যখন আমিন বলবে তুমি তখন কি বলো, আমিন বলো। এর লাভ কি, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, আপনার ইমাম যখন আমিন বলে ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ। অথচ আমিন নিয়ে মানুষ হাসাদ করে, হিংসা করে, হ্যাঁ, এই আমিন নিয়ে মারামারি করে। এই আমিন জোরে বললে যেন মনে হচ্ছে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর যুগেও কিছু ইহুদিরা এটাই মনে করতো যে ইয়াহসুদ, সবচেয়ে বেশি হাসাদ করতো আমিন শুনে। তাহলে ইমাম যদি জোরে আমিন বলে তাহলেই তো আপনি শুনবেন আমিন, নাকি শুনবেন না? হ্যাঁ, তাহলে আমিন জোরে বলবে, এটাই সুন্নত। তা আল্লাহ নবী বলছেন, ইমাম যখন আমিন বলে ফেরেশতাও তার সাথে আমিন বলে। ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, এখন তুমি যেই মুক্তা দিয়ে আমিন বলবে, তোমার আমিনটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে এগুলি জিনিস মানুষের খেয়াল করা দরকার। এগুলি ছোটখাটো বিষয়, এগুলি অরিজিনাল জিনিস, যে জিনিসগুলি আপনাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করবেন। হিসনুল মুসলিম একটি বই আছে, এই বইটা কিনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনে এবং রাত্রে মিলে যদি 100 বার করতে পারে এই দোয়াটি, কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলছেন ওই ব্যক্তির কত সওয়াব? বলছেন 10 রাকাব, 10 জন গোলামকে আজাদ করা সওয়াব দেয়, সুবহানাল্লাহ। এখন সৌদি আরবে যদি একজন ব্যক্তিকে কেউ হত্যা করে, তার কাফারা কত? তার 5 লাখ রিয়াল, এটা আগের হিসাব। এখন শুনছি আরো নাকি বাড়ায় দিয়েছে। তো 5 লাখ রিয়ালও যদি হয়, তাহলে এটা রিকাব, এই গর্দানের দাম, গলার দাম, ঠিক আছে? তাহলে কেউ যদি 100 বার করে, তাহলে 100টি গর্দানের 10টি গর্দান, তাহলে কত হচ্ছে? 1 কোটি রিয়ালের সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আরো কি লাভ আছে? বলছেন 100টি সওয়াব আল্লাহ পাক আপনার লিখে দিবে, 100টি গুনাহ আপনাকে মুছে দিবে। এবং যেই দিন এই দোয়াটি পড়বেন, ওই দিন শয়তানের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আপনার চাইতে উত্তম কোনো ব্যক্তি হবে না, তবে ওই ব্যক্তি হবে যে ব্যক্তি এই কাজটি করেছে। তাহলে আপনাকে জান্নাত কাছে নেওয়ার এগুলি অরিজিনাল মাধ্যম, জান্নাতকে কাছে নেওয়ার এগুলি অরিজিনাল মাধ্যম, একেবারে পিওর সঠিক যে জিনিস, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন ব্যক্তি যদি, এরপরে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, 100 বার নয়, কোন ব্যক্তি যদি দিনে এবং রাত্রে 10 বার এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে ওই ব্যক্তি কি হবে? ওই ব্যক্তি 4টি ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে 4টি গোলাম আজাদ করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তাহলে দেখাচ্ছে এগুলি জিনিস আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট একটি কথা, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি এটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিমিআতি মাররাতিন, কোন ব্যক্তি যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, বলছেন ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে, যদি ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক, সুবহানাল্লাহ। এগুলি জান্নাত আপনার অতি নিকটে, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য এগুলি মাধ্যম, অরিজিনাল মাধ্যম। এগুলি জিনিস আপনাকে আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউ কালিমাতিন আহাব্বুহুন আহাব্বা
আল্লাহু ইলাইহি, চারটি কালেমা এমন আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কে আছি যারা জানি না? সবাই জানি না? সবাই জানি। সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক মিজানকে সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিনিসটি তাকে সওয়াব দিয়ে মিজান ভরে দিবে। অথবা জমিন এবং আসমানের মাঝখানে যতগুলি খালি জায়গা আছে আল্লাহ পাক সবগুলি সওয়াব দিয়ে পরিপূর্ণ দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আপনার নিকটে, জাহান্নাম আপনার নিকটে, কিন্তু জান্নাত কিভাবে পাবেন এটা জিজ্ঞাসা করতে হবে। কার কাছে জিজ্ঞাসা করবেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যে আলেম তার কাছে জিজ্ঞাসা করুন যে ভাই আপনি বলুন তো আমি নামাজ কিভাবে পড়ব। কই কেউ আসেন? কেউ ইসলামিক সেন্টারে আসছেন? এসে কোনোদিন জিজ্ঞাসা করেছেন ভাই ওযু কিভাবে করব? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। মান তাওয়াজ্জা, একটু আগে যে হাদিসটি শুনলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো, তাহলে সুন্দরটা কেন যোগ করলো সেখানে? আপনি তো মনে করছেন ওযু মানুষ যেভাবে করে আমি সেভাবে করতেছি, তাই নয় কি? তো আল্লাহ নবী যে বললেন যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো। আপনি কি কোনোদিন ইসলামিক সেন্টারে যে বলেছেন শেখ সুন্দরভাবে ওযু কিভাবে করবেন? শেখ আপনাকে একটা উত্তর দিবে, দ্বিতীয় কোনো উত্তর নেই। সেটা কি? তুমি ওযু ওইভাবে করবে যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোথায় পাবেন এই পদ্ধতি? কোথায় পাবেন? হাদিস থেকে পাবেন। শেখ আপনাকে বলবে যে দেখো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওযুর পানি নিয়ে এসে সবার সামনে উনি ওযু করে সাহাবীদেরকে দেখে বললেন মান তাওয়াজ্জা মিসলা ওযুই হাযা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওযু করার পর তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই ওযু করে তিনি বলেছেন যে ব্যক্তি আমার মতো ওযু করবে। তাহলে আল্লাহ নবী যেভাবে ওযু করেছে সেটা হলো আহসানাল ওযু, সেটা হলো সুন্দর ওযু। কিভাবে করেছেন এটা ইনশাআল্লাহ আপনারা শেখদের কাছ থেকে জানেন। উনি প্রথমেই 3 বার হাতের কবজি পর্যন্ত ধুয়েছেন, 3 বার কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, নাক ঝেড়েছেন, এরপরে সমস্ত মুখমণ্ডল ধুয়েছেন, চুলের মাথার চুলের গোড়া থেকে নিয়ে থুতুর নিচ পর্যন্ত, এই 2 কানের লতি পর্যন্ত। এটা হলো চেহারা, এটা হলো চেহারা। সমস্ত চেহারা ধুয়েছেন 3 বার। এরপরে ডান হাতের কনুই পর্যন্ত, কনুই সহ 3 বার ধুয়েছেন, বাম হাতের কনুই সহ 3 বার ধুয়েছেন। এরপরে উনি মাথা মাসাজ করেছেন। কিভাবে? যে মাথার সামনে হাতটা রেখেছেন এবং সে হাতটা সম্পূর্ণ পিছনে নিয়ে গেছেন, আবার হাতটাকে সামনের দিকে ফিরে নিয়ে এসেছে। অথচ আমাদের দেখে বলে 4 ভাগের 1 ভাগ মাসা করলে মাসা হয়ে যায়। ঠিক আছে, ওটা তোমার ফেকার কথা, ওটা হলো আলেমের কথা। যতই বড় আলেম হোক না কেন, সেই আলেম, দুনিয়ার কোনো আলেম এটা বলে নাই যে তোমরা আমার কথাকে তোমরা দিন হিসেবে মেনে নাও, বলে নাই। আজকে দেশের মানুষেরা এটাই বোঝে নাই। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহ নবীজি সেই কথাটি বলেছিলেন যে সবচেয়ে উত্তম হেদায়েত আমার হেদায়েত। তিনি এই জন্য বলেছেন যে 50 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও ফা আহসানাল ওযু সম্পর্কে জানেন না। কথার মনে একটু ভারিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন একজন আলেম 50 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও ওই ব্যক্তি সুন্দর ওযুর পদ্ধতি সে জানবে। কেন জানবে না? আসলে সে এটা বোঝে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেটা সবচেয়ে সুন্দর হেদায়েত, এটা সে বোঝে নাই। সে যদি বুঝতো তাহলে ওযুর শুরুতে নিয়ত কেন করলো? তার কি এটা জানতে হবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা? চেহারা ধুতে একটা দোয়া পড়তে হবে, হাত ধুতে একটা দোয়া পড়তে হবে, এগুলি সে কেন ঢুকে দিল? বহু উদাহরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আলোকে বলছি। বহু জিনিস আমরা দেখেছি, যেই কথাটি আপনাদেরকে এত দূর ঘুরে নিয়ে আসলাম যে ওই পাকিস্তানের শেখ, এত বড় শেখ, উনি যখন দরজ দেন, মেলাগুলি কোরআন হাদিস সামনে বসে উনি দরজ দেন, অনেক বড় আলেম, কিন্তু তিনি এই জিনিসটা বোঝেন নাই যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি মনে করেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষকে যখন কবর দেওয়া হয়, কবর থেকে ফিরে আসার সময়
মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহ নবী কি বলছেন, যে মানুষ যখন কবর থেকে ফিরে যায় তখন পায়ের আওয়াজ শুনতে পায়। তখন সে কি কিয়াস করলো, যে পায়ের আওয়াজ যদি শোনে তাহলে আমি ওই সময় তাকে শুনিয়ে দিই যে তুই বল আমার রব আল্লাহ। তোমার এখতিয়ার আছে। আল্লাহ মৃত ব্যক্তিকে অতটুকু শোনাবে যতটুকু আল্লাহ ইচ্ছা করবে। আপনি ইচ্ছা করে কোনোদিন শোনাতে পারবেন না। ওই ব্যক্তি যদি জানতো ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই ব্যক্তি কবরে যে কেন আযান দিল? তাকে কি সুন্দর হেদায়েতের মধ্যে আযানের কোনো হাদিস আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি তিনি কবরে যে কোনোদিন আযান দিয়েছেন? দেন নাই। তাহলে তিনি যদি আযান না দেয় তাহলে এই জিনিসটা ভুল সাধারণ মানুষ নয়, বড় বড় আলেমরা করতেছে। মানুষ মারা দেওয়ার পর কবরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইকে যখন তুমি জানাজার সালাত আদায় করবা ফাআখলিসু লাহু দুআ, তখন তার জন্য তুমি খালেস ভাবে দোয়া করো। দোয়ার জায়গা কোথায়? জানাজার নামাজের ভিতরে। একজন সাহাবী বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা পড়াচ্ছিলেন আর উনি বেশি বেশি জানাজায় দোয়া পড়াচ্ছিলেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু। কত সুন্দর সুন্দর দোয়া। একটা শুধু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, বাস একটা দোয়া পড়ে মনে হচ্ছে 2 মিনিটে জানাজা শেষ। না, জানাজাটা লম্বা করুন। একাধিক দোয়া হাদিস আছে, সেই দোয়াটি পড়ুন। ওই সাহাবী বলছেন, আমার মনে চাচ্ছিল যে এত সুন্দর আল্লাহ নবী তার জন্য দোয়া করতেছে, আর আমার মনে চাচ্ছে ওই জানাজা যদি আমার হতো তাহলে আমি কত সৌভাগ্যবান ব্যক্তি হতাম। জানাজার জায়গা, দোয়ার জায়গা যেখানে, সেখানে আজকাল অধিকাংশ মাওলানা সাহেবরা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি, সুন্দর হেদায়েত তারা বোঝে নেই। জানাজার ভিতরে দোয়া সংক্ষিপ্ত করে এরপরে মাটি দেওয়ার পর তারা সবাইকে মেয়ে সম্মিলিত করতেছে। আমরা তাদেরকে বলতে চাই যে যেহেতু এগুলি কাজ মুসলমানেরা করবে, সাধারণ মানুষ করবে, আলেমরা করবে, কিন্তু এগুলি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে কোনো জিনিস বাড়তি করা। মনে রাখবেন, শিরকি কোনো একটি কথা বলেছেন, জান্নাত আপনার অতি নিকটে। বেদাতের কোনো একটি কাজ করেছেন, জান্নাত আপনার অতি নিকটে, জাহান্নাম আপনার অতি নিকটে। ভালো কাজ করেছেন, করতে থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে ওসিলা চান। ওসিলা ব্যক্তি নয়, ব্যক্তিকে ওসিলা ধরে নয়। 3 জন ব্যক্তি গুহায় আশ্রয় নিয়েছিল, সেই গুহায় পাথর এসে তাদেরকে আটকে ফেলে দিয়েছিল, তখন তারা নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াসাইল মাশরু, এটা আপনি আলোচনার মাধ্যমে শুনতে পাবেন ইনশাআল্লাহ। সেইদের কাছে জিজ্ঞাসা করবেন যে ওয়াসাইল মাশরু কি, সঠিক ওসিলা কি? সৎ আমল করুন, ভালো আমল করুন, সেই আমলের ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি সঠিক হেদায়েত না ছেড়ে দিয়ে আপনি যে মানুষকে ধরতেছেন, কেউ যে কুমিরকে ধরতেছে। সেদিন ইন্টারনেটে দেখলাম করাচিতে যে সবচেয়ে বড় মাজার আছে, আমি করাচিতে লেখাপড়া করেছি, এগুলি সব আমি সচক্ষে দেখেছি। দিল্লিতে বড় যেটা আড্ডা আছে, শিরকের আড্ডা, সেখানে গিয়েছি, দেখেছি। তো করাচিতে যেটা বড় মাজার আছে, সেই মাজারের যে পুকুরটা আছে, এই পুকুরে অনেকগুলি কুমির আছে, শত শত কুমির, মানুষকে কাটে না। তো কয়দিন আগে ইন্টারনেটে দেখলাম, সেখানে বলতেছে যে এর কারণ কি, এই মাজারের পাশে এই পুকুর আর এই কুমিরের কারণ কি? বলছেন পীর সাহেব কোনো একদিন বসেছিলেন আর ওনার মাথায় চুলকানি হচ্ছিল, মাথা চুলকাচ্ছিল। তো চুলকানি মানে মাথায় উকুন আছে, উকুন বলছেন, আমাদের দেশে উকুন বলে। তো বলছেন পীর সাহেব রাগ করে উনি পায়ে একটা লাথি মারেছেন মাটিতে, তো সেখানে পুকুর হয়ে গেছে। আর ওর মাথার উকুনটা জোরে উনি মাথা দিয়ে এভাবে আঘাত করেছেন, উকুনগুলো মাটিতে পড়ে সেই উকুন নাকি পরবর্তীতে কুমির হয়ে গেছে। এই জিনিসটা তো আমি মুখে বলছি না, আপনি ইন্টারনেট খুলে দেখুন। এটা দুনিয়ার হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে যে এগুলি সব কিছু করতেছে, নজর নেয়াত করতেছে। শাহজালালের মাজারে দেখার জন্য গেলাম, সেখানে যে মসজিদে লোক নেই, অথচ মানুষ সেখানে মুরগি কিনে খাওয়াচ্ছে। কাকে? গজার মাছ, নাউজুবিল্লাহ। সেই বাগের হাটে গেলাম, সেখানে যেয়ে দেখতেছি মানুষকে কুমির, আল্লাহ আকবার, কুমির, হ্যাঁ, সেই কুমিরকে গায়েবদারি মনে করতেছে, কুমিরকে কত কিছু করতেছে। এরা কারা করতেছে? মুসলমানেরা করতেছে।
ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকিন আলী। নামাজ পড়ে জান্নাত পাবেন তা না, ইবাদত করে জান্নাত পাবেন তা না। প্রথমে আপনার থাকতে হবে তাওহীদ, জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, আল্লাহ পাক কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাবধারী তাকে আল্লাহ পাক ডাকবে। সবচেয়ে হালকা আযাব যাকে দিবে তাকে ডাকবে। সবচেয়ে হালকা আযাব কাকে দেওয়া হবে বলেন দেখি? কি আযাব দেওয়া হবে? পায়ে আগুনের জুতা পরে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা, তাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর বলবে যে দেখো, তোমাকে সবচেয়ে হালকা আযাব জাহান্নামে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই আযাব থেকে বাঁচার জন্য তোমাকে যদি আমি দুনিয়ায় আবার পাঠিয়ে দিই, লাউ আন্না লাকা মা ফিল আরদি জামিআন হাল তাফতাদি বিহি, আমি যদি দুনিয়ার সকল নিয়ামত, সকল মাল, দুনিয়ার বাদশা যদি আমি তোমাকে বানায় দেই, হাল তাফতাদি বিহি, তুমি কি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি এগুলি সব আমার রাস্তা দিতে পারবা? সে বলছে আল্লাহ, আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলছি, তুমি যদি আমাকে একবার দুনিয়ায় পাঠাও আর আমাকে দুনিয়ার যদি বাদশা বানিয়ে দাও, আর আমাকে যদি বলো যে তুমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবগুলো যদি দিতে হয়, আমি সব দিতে রাজি আছি। আল্লাহ বলবেন কাযাবত, তুই মিথ্যা বলতেছিস, তোর এই দাবি সঠিক নয়। কেন সঠিক নয়? ওয়াকাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিক ওয়া আনতা ফি সালবি আদম, আমি তোর চেয়ে আরো অনেক সহজ হালকা জিনিস চেয়েছিলাম, আর তুই ছিলি হলো আদমের পিঠে, পাঁজরের হাড্ডিতে ছিল। আমি তোকে বের করে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নয়? তো আল্লাহ বলছেন আমি তো এত বড় কুরবানি তোমার কাছে চাই নাই। আজকে যারা মানুষেরা ওই 40 দিনের জন্য বস্তা নিয়ে বের হয়ে যাচ্ছে, বউ ছেলের খবর নেই, স্ত্রীর খবর নেই, দেওয়ানা হয়ে যাচ্ছে, অথবা কিছু কিছু মানুষ এমনও আছে যে তারা এই শর্টকাট জান্নাতে পাওয়ার জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমাদের দেশে কিছু উগ্রপন্থী যুবক, মনে রাখবেন, প্রত্যেক জিনিসে বাড়াবাড়ি না যায়। বাড়াবাড়ি জিনিস লা তাগলু ফি দীনিকুম, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। বাড়াবাড়ির মধ্যে আল্লাহ পাক, এমনকি আল্লাহকে মানার ক্ষেত্রেও বাড়াবাড়ি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ভালোবাসার ক্ষেত্রেও বাড়াবাড়ি নেই। নামাজের ক্ষেত্রেও বাড়াবাড়ি নেই, রোজার ক্ষেত্রেও বাড়াবাড়ি নেই, কোনো ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রেও বাড়াবাড়ি নেই। হ্যাঁ, আল্লাহ আপনাকে কি বলেছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি একটু আগে শুনেছেন যে একটি কুকুরকে প্রতি মায়া করে দয়া করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে। শরীয়ত কি জানেন? শরীয়ত হলে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া, মানুষের জন্য দয়াময় হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আদর্শ কি? তিনি জানেন যে কতগুলি মুনাফিক আছে এখানে। আল্লাহর নবীর সাহাবী কত মুনাফিক আছে, তিনি কি কাউকে মুনাফিক বলে ডেকেছেন? কাউকে বলেছেন যে এটা মুনাফিক? তবে মৃত্যুর পূর্বে উনি মুনাফিকের লিস্ট হুযায়ফা বিন ইয়ামানকে লিখে দিয়েছিলেন। কিন্তু সাহাবীদের আদর্শ দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ শোনাইছে, তারপরে হুযায়ফা বিন ইয়ামানকে যে জিজ্ঞাসা করে, হুযায়ফা তোমার এই মুনাফিকের লিস্টে ওমরের নাম নাই তো? সুবহানাল্লাহ, কত আল্লাহর ভয়! নিজেকে না ওলি, না পীর, না এটা মনে করছে আমি অনেক কিছু করছি, তা না, সবসময় যেন নিজেকে ছোট মনে করতেছি। এর জন্য আমি বলছি সেটা হলে যে বাড়াবাড়ি কোনো জিনিস শরীয়তে নেই, এটা চলবে না। তো আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা পশুকে দয়া করার কারণে জান্নাত দিয়েছে। তো সেখানে মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে মুনাফিক ঘোষণা দেয়, অথচ আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিকের সর্দার, সেই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার জন্য আগে যাচ্ছেন, জানাজা পড়াবে। ওমর রাদিয়াল্লাহু পিছন থেকে টান দিয়েছেন, কি করছেন আপনি? এ মুনাফিকের সর্দার, আর আপনি তার জানাজা পড়াচ্ছেন। আল্লাহ নবী দয়াশীল, তিনি বলছেন, আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলছে, হে নবী, আপনি যদি তাদের জন্য 70 বারও যদি ইস্তেগফার করেন, তারপরও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ আমাকে 70 বারের কথা বলছি, আমি 70 বারের বেশি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাবো, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই। মা কানা লিন নবী,
আল্লাহর নবীর জন্য এটা জায়েজ নাই যে কোনো ব্যক্তি কুফর নিয়ে যদি মারা যায় তার জানাজা আপনি তাড়ান না, আল্লাহ পাক নিষেধ করে দিলেন। আমি যেটা বলছি সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুনাফিককেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হিতাকাঙ্ক্ষী, সেখানে আপনি একটা বেদাতিকে আপনি কিভাবে জাহান্নামী বলে তাকে বের করে দিলেন? খালাস, ওর সাথে সম্পর্ক নেই, ঠিক আছে? একজন মুমিন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আপনি ফতোয়া দিলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম সিদ্ধান্ত না মানে না সে কাফের। আচ্ছা, কাফের মনে করে তাকে বোম মেরে ফেলে দিলেন, তাহলে সে জান্নাতে গেল না জাহান্নামে গেল? কোথায় গেল? কোথায় গেল বলেন? আর আপনি যদি এটা না করে তাকে বুঝান, একদিন নয়, 2 দিন নয়, 100 দিন আপনি তাকে ভ্রাতৃত্ব তার সাথে সৃষ্টি করুন, বন্ধু ভেসে তার কাছে যান, তাকে যে বুঝান শরীয়ত কি, ইসলাম কি, সৎ আমল করলে কি হবে, এটা যদি তাদেরকে বুঝান, তাহলে আপনার কথায় যদি সে একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, লা আইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হুমুরিন নিআম, তাহলে আপনার হাতে একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়া লাল আরবের লাল উটের চাইতে উত্তম বেশি। সম্মানিত দিনী ভাইয়ের, আমার আলোচনা লম্বা করব না, আমি আসলে আলোচনাটার সংক্ষিপ্ত বিষয় যেটা আমি মনে করেছিলাম সেটা হলেই যে জান্নাত আপনার অতি নিকটে, জাহান্নাম আপনার অতি নিকটে। নিকটে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মায়ের পেটে থাকে, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি খালকি উম্মি বাতনিহি 40 ইয়াওমান নুতফাতান, হাদিসটা শুনে নেন, হাদিসের পর আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই তোমাদের মায়ের পেটে যখন থাকো 40 দিন বীর্য আকারে থাকো, এরপরে 40 দিন সেটা একটা জমাট রক্ত হয়ে যায়, এরপরে 40 দিন একটা গোস্তর আকৃতি হয়, সুম্মা ইউরসালু মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়, ওয়া ইউমারু বিআরবাই কালিমাতিন, আল্লাহ পাক বলে এই ব্যক্তি মায়ের পেটে, এর বয়স কত হয়েছে? 340 120 দিন, ইউমারু বিআরবাই কালিমাতিন, 4টা জিনিস লেখো। কি লিখবে? বলছেন আজলিহি, মৃত্যু কবে আসবে সেটা লিখে নাও, আমালিহি, কি আমল করবে সেটা লেখো, এরপরে রিজকিহি, কি রিজিক হবে সেটা রাখো, শাকিয়ুন আও সাঈদুন, সৌভাগ্যবান হবে নাকি বদকার হবে এটা লেখো। এর বলছেন ওয়া ইন্নাল আবদা, মানুষ আমল করতে করতে একেবারে জান্নাতের নিকটে চলে যায়, এরপরে তার উপর তাকদীর গালে বেসে যায়, সে তাকদীরের কারণে কোনো একটি অন্যায় করে বসে, যে একটি অন্যায়ের কারণে তাকে জাহান্নামে যেতে হয়। ঠিক তেমনই একজন জাহান্নামী ব্যক্তি জাহান্নামী কাজ করতে করতে জীবনের শেষ বেলায় যে একটি ভালো কাজ করে, যে কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতে দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, দুনিয়ার সব জায়গায় কিছু ভালো মানুষ আছে, কিছু মন্দ মানুষ আছে। ভালো মানুষদের উচিত মন্দ মানুষদেরকে ভ্রাতৃত্ব বজায় রেখে বন্ধু ভেসে তাদেরকে দিনের প্রতি আহ্বান করা, তাদেরকে ডাকা এবং তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। আল্লাহ যদি আমার আপনার হাতে একজন ভাইকে হেদায়েত দেয়, তাহলে আমার জন্য আরবের লাল উটের চাইতে বেশি দামি, আর আমাদের গর্ব করা চলবে না। আর যারা বদকার ভাই যারা আছি, আর আমরা যারা পাপিচার যারা আছি, আমাদের এটা চিন্তা করা উচিত যে আমার জীবনটা আল্লাহ পাক আমার মায়ের পেটেই আমার বয়সকে নির্ধারণ করে দিয়েছে, তার একদিন বেশিও আমি পাবো না। কোন দিন আসবে সেটাও আমার জানা নাই। আপনার হাতিয়ার হবে শুধুমাত্র নেক আমল, সৎ আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাহলে যেন সৎ আমল করে। সৎ আমল, সেই সৎ আমলের মধ্যে যে হাদিসটা আমি আপনাদের সামনে বিস্তারিত হাদিস, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতের প্রশ্ন করছি, আমাকে এমন কিছু কথা বলুন যেই কাজের বিনিময়ে যেন জান্নাত পাই। খুবই সংক্ষিপ্তভাবে হাদিসটি তর্জমা করে দেব বাস। আল্লাহ নবী বললেন যে লাকাদ সাআলতা আন আযীম, মুআজ তুমি তো বড় জটিল প্রশ্ন করেছো, বড় প্রশ্ন করেছো। আর এটাই প্রত্যেক মুমিনের উচিত যে কোন কাজের বিনিময়ে জান্নাত পাবো, এই প্রশ্ন আপনার মাথায় থাকা দরকার। জিজ্ঞাসা করুন আলেমদেরকে, ভাই জান্নাতের কথা শিখান, জান্নাতের পথ দেখান, জান্নাতে আমল শিখান। বলছেন লাকাদ সাআলতা আন আযীম। এরপরে কি বলছেন বিষয়টা প্রত্যেকের মাথায় রাখার চেষ্টা করবেন। তিনি বলছেন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। দেখো জান্নাত কোন কোন কাজের বিনিময়ে পাবে, এটা শোনার আগে তুমি আগে প্রথম যে জিনিসটা শুনবে সেটা হলেই, দেখো জান্নাতে আমল, তোমার জান্নাতের পথে চলা তোমার জন্য সহজ হবে তখন
যদি আল্লাহ তোমার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ করার পূর্বে আল্লাহ বলবেন, আয় আল্লাহ তুমি আমাকে ভালো কাজের তৌফিক দান করো। প্রথম দোয়া হবে, আল্লাহ তুমি আমাকে সঠিক হেদায়েতের পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নেক আমল করার তৌফিক দান করো। ওয়া ইন্নাহু লায়াসিরুন, কারো জন্য ফজরের নামাজ পড়া ওঠা অত্যন্ত কঠিন। আসকালু আলাল মুনাফিকিনা, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী নামাজ এশা আর ফজর। আল্লাহ নবী বলছেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানে যে এই দুই নামাজে কি আছে, তাহলে হেঁটে না আসতে পারলেও হামাগুড়ি হয়ে মসজিদে আসতো। আল্লাহ নবী বললেন যে মুনাফিকের উপর ফজর সবচেয়ে বড় ভারী। কারো জন্য ফজরের সময় শীতের বেলা কম্বল ছেড়ে ওঠা অত্যন্ত কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ খুব ভারী আপনার জন্য। ইল্লা আলাল খাশিন, তবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জন্য সহজ। কেহ ফজরে ওঠা তার জন্য জটিল, আর কেহ মাশাআল্লাহ প্রত্যেক দিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যার জন্য সহজ করবে সেই সহজ হবে। আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে নিজ হাতে লালন পালন করল, সবকিছু নিদর্শন সে দেখতে পাল, মুআজিজা দেখতে পাল, সত্য মিথ্যা দেখার জন্য অনেক লম্বা সময় পেল, কিন্তু মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখায় নাই। মৃত্যুর সময় বারবার আল্লাহ নবী বলছেন যে আপনি এই শেষ বেলায় এসে শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে এই দোহাই দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব যে আমার চাচা শেষবারে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। কিন্তু আল্লাহ তার জন্য এটা জটিল করে দিয়েছে, তৌফিক নেই, সহজ হয় নাই। অথচ হাবশায় বসে হাবশির গোলাম জিজ্ঞাসা করছে আবু সুফিয়ান যে মোহাম্মদ আসছে, সে তোমাদেরকে কি কথা বলে? সে বলছে এই কথা বলে, জাফর তোমার কাছে কি ওনার উপর যে ওহী নাযিল হয়েছে এর কিছু অংশ আছে, আমাকে শোনাতে পারবা? জাফর বলছেন, আমি শোনালাম সূরা মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা যখন তাকে শোনালাম, তখন নাজ্জাশী বলল যে এই যে তুমি বাণী শোনালে, মারিয়াম যে সূরা শোনালে, এটা তো ওহী। বলছেন হুবহু এটা ওই কথাই যেই কথা আল্লাহ পাক ইনজিলে নাযিল করেছে ঈসা আলাইহিস সালামের উপর, এবং তিনি মনে মনে ইসলাম গ্রহণ করে নিলেন। মৃত্যুর পর আল্লাহ নবী বললেন যে তোমাদের একটা মুমিন ভাই মারা গেছে, তোমার তার জন্য জানাজা, গায়েবে জানাজা পড়া। সুবহানাল্লাহ। তাহলে চোখের সামনে থেকেও তার জন্য কঠিন, হেদায়েত গ্রহণ করে নাই, কিন্তু দূর থেকে শুনেই গ্রহণ করেছে। এই জন্য ভাই, আল্লাহ পাক আপনাকে যদি হেদায়েত দেয় আল্লাহ শুকরিয়া আদায় করুন, আর যদি আপনার জন্য কঠিন হচ্ছে তার মানে হলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে সহজ করে দেখ। তো মুআয বিন জাবালকে আল্লাহ নবী বললেন, দেখো জান্নাতের পথে চলা সহজ তার জন্য হবে, আল্লাহ যাকে সহজ করে দিবে। আল্লাহ নবী বললেন যে দেখো জান্নাত পেতে গেলে প্রথম কাজ হলে তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, সংক্ষিপ্তভাবে বলি আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না, মাস্ট 100%। শিরিক থাকলে কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে। এরপরে কি করতে হবে? তুকিমুস সালাত, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ মাস্ট পড়তেই হবে। তবে সুন্নত নফল, হ্যাঁ সুন্নত নফল আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে না কেন পড়ো নাই, কিন্তু যদি পড়েন আপনার লাভ আছে। আল্লাহ রাসূল বলছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে কোন ব্যক্তি যদি মান সাল্লা ইথনা আশার রাকাত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, কোন ব্যক্তি যদি দিনে এবং রাতে 12 রাকাত নফল নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। সেই 12টি রাকাত কোন করি? জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পর 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এটা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আর যেগুলি ফরজ মাস্ট এটা পড়তেই হবে, এটা কোনোদিন বাদ নেই। এরপর তুতিয়া যাকাত, যাকাত ফরজ হলে অবশ্যই যাকাত দিতে হবে। ওয়া তাহুজ্জাল বাইত, বাইতুল্লাহ হজ করতে হবে। এরপরে আল্লাহ নবী বললেন, দেখো এই কয়টা কাজ যদি তুমি করো মাশাআল্লাহ তুমি জান্নাতে পেয়ে যাবা। তবে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আরো কিছু কল্যাণের কথা বলবো, আরো কিছু জান্নাতের পথের কথা বলবো। বলছেন বলেন হে আল্লাহ রাসূল। বলছেন দেখো as-সাদাকা, বলছেন as-সাওমু জুন্নাতুন, তিনি বললেন দেখো রোজা যদি রাখো তাহলে রোজা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিন রোজা কেন রাখতেন, বৃহস্পতির দিন রোজা কেন রাখতেন? তিনি বললেন তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, মানুষের আমল আল্লাহ পাক প্রত্যেক সপ্তাহে
সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক আমল উপরে নিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা এই জন্য রাখি যেন আল্লাহ আমার আমলটা যখন নিয়ে যাবে সেখানে গিয়ে যেন আমার আমল এমন অবস্থায় পৌঁছে যে আমি রোজাদার আছি। এগুলি হল জান্নাত পাওয়ার অরিজিনাল মাধ্যম। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি শাওয়াল মান সামা সিত্তাম মিন শাওয়াল মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, কোন ব্যক্তি যদি রোজার মাসে রোজা রাখে এরপরে শাওয়ালে যদি 6টা রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি মাসে 3টা রোজা রাখে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3টা রোজা যদি রাখে তাহলে কাআন্নাহা সামাদ দাহার, ওই ব্যক্তি পুরা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। আরাফার দিনে একদিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাপ, 1 বছর পরের গুনাহ মাপ। আশুরার দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু শবে বরাতের দিন রোজা রাখলে গুনাহ তো মাপ দূরের কথা, গুনাহ তো দূরের কথা, সওয়াব তো দূরের কথা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে এসে দেখতেছে যে একদল মানুষ হালকায় জিকির করতেছে। একজন বলতেছে বলুন সুবহানাল্লাহ, সবাই বলতেছে সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী দেখে আশ্চর্য হয়ে গেছে, কিরে সুবহানাল্লাহ ভালো কাজ, কিন্তু এই দল বেঁধে তো কোনদিন দেখি নাই। চলে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের কাছে। যাওয়ার পর তিনি বললেন ওস্তাদ একটা নতুন কিছু দেখলাম। কি দেখেছো? বলছে দেখুন আসেন মসজিদে আসেন, এই অবস্থা। তিনি এসে বলছেন তোমরা কি করতেছো? বলছেন আব্দুল্লাহ নাহনু নুসাব্বিহু ওয়া নুহাম্মিদ, আমরা তো সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক সওয়াব দিয়ে মিজান ভরে দেয়। কিন্তু তুমি যেভাবে সুবহানাল্লাহ পড়তেছো আমি বলতেছি তোমাকে সুবহানাল্লাহর পরিবর্তে সওয়াব নয় তোমাকে গুনাহ দিয়ে ভরে দিবে। আব্দুল্লাহ এটা কেন বলছেন? আমরা কি মন্দ কিছু করতেছি? আজকে মানুষকে যদি বলা ভাই সবাই রোজা নেই, জায়েজ নেই, আচ্ছা রোজাই তো রাখতেছি, এতে সমস্যা, খারাপ তো কিছু করতেছি না, ইবাদত করতেছি। আরে বাবা খারাপ কিছু করতেছো না? তাহলে দেখুন আব্দুল্লাহ বিন মাসউদ কি বলছেন। তিনি বলছেন যে হে আব্দুল্লাহ আমরা তো সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন দেখুন সুবহানাল্লাহ পড়া ইবাদত, কিন্তু আল্লাহ নবী একা একা পড়তেন, একা পড়া ইবাদত। সম্মিলিত কণ্ঠে গোল হয়ে যে বসে তুমি পড়তেছো, হয় তোমাকে বলতে হবে তোমার এই পদ্ধতি আল্লাহ নবীর পদ্ধতির চাইতে বেশি উত্তম, আর না হয় তোমরা পথভ্রষ্টের পথ তোমরা খুলে দিলে। আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ বলছি এখনো আল্লাহ নবী যে বাসনে পানি পান করতেন বাসনও ভাগে নাই, আল্লাহ নবীর কাপড় যেটা পরতেন সেটাও ছেড়ে নাই। কিন্তু আমি আব্দুল্লাহ ফতোয়া দিচ্ছি যে তোমরা দিনকে ভেঙে ফেলে দিয়েছো আজকে। আর আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে এই কাজের বিনিময় সওয়াব নয়, তোমাদেরকে গুনাহ হবে। এবং আমি অতক্ষণ পর্যন্ত এই মসজিদে আসবো না যতক্ষণ পর্যন্ত তোমরা এই কাজ থেকে বিরত না আসবে। তাই আমি আব্দুল্লাহ বিন মাসউদের ফতোয়াই বলছি আপনাদেরকে, যদি শবে বরাতের রোজা শরীয়তের দৃষ্টিতে সঠিক হতো তাহলে এই রোজা রাখতো সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে মিথ্যা হাদিস মানুষকে শোনাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শবে বরাতের দিন প্রথম আসমানে নেমে আসেন, মিথ্যা হাদিস। আয়েশা দেখতেছেন আল্লাহ নবী পাশে নেই, কোথায়? জান্নাতুল বাকিতে যে দেখে দোয়া করতেছে। তোমাকে কেটা বলছে যে আব্দুল্লাহ আয়েশা শবে বরাতের দিন গিয়েছিল খোদার জন্য? আল্লাহ নবীর সহিহ হাদিস ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন, আল্লাহ নবী প্রত্যেক রাতেই প্রথম আসমানে নেমে আসে। আর তুমি শুধু শবে বরাতের দিন যাচ্ছ কবরস্থানে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি শুধু আল্লাহ পাক শুধু শবে বরাতের নেমে আসে? না, শবে বরাত নামও নেই। কয়দিন আগে আমার কাছে উর্দু ছাত্র আসছে, উর্দু, সে এসে বলতে শেখ शब बारात के बारे में कुछ बताइए। तो आके बोलना तेरा शब बारात का नाम भी अरबी नहीं है, अरबी नाम है लैलतुल कदर। लैलतुल कदर मदीना से आया और शब बारात आया ईरान से। ওকে বললাম যে লাইলাতুল কদর আসছে মদিনা থেকে আর শবে বরাত আসছে ইরান থেকে, যেহেতু ওর নামও ফার্সি, ওটা জন্ম ফার্সি থেকে, আর যদি সেটা আরবি হতো তাহলে তার নামটা আরবি হতো। নাউজুবিল্লাহ। এই ধরনের বহু কাজ আমাদের সমাজে চালু হয়েছে। আমি যেটা বললাম সেটা হলে অরিজিনাল রোজা এগুলি, সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3টা, আরাফা রোজা রাখেন, ঠিক আছে? হ্যাঁ জি, মাসে 3টা, কিন্তু এগুলি বানাওয়ার শবে বরাত, শবে বরাত, এই যে মিলাদুন নবী, এই ধরনের মানুষের পক্ষ থেকে বানাওয়ার জিনিস যদি আমল করেন বেদাত হবে, বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন আস-সাওমু জুন্নাতুন, রোজার ঢাল। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক
যুবক যদি হয়েছ, সম্ভব হলে বিয়ে করো, আর যদি না বিবাহ করার সমর্থন রাখো তাহলে রোজা রাখো। রোজা তোমার জন্য ঢাল শুরু, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা ঢাল। আর সাদকা তো তুচ্ছুল খাতিয়া, সাদকা করবা। ধনী হলে জাকাত দিতে হবে, জাকাত নেই সাদকা দিবেন, গরিবদেরকে দিবেন। এর দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে এমনভাবে নিভিয়ে দিবে যেরকম পানি আগুনকে নিভিয়ে দেয়। এরপর আল্লাহ বলছেন আলা আদুল্লুকা আলা রাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া দিরওয়াতি সিনামি, আমি কি তোমাদেরকে বলবো না প্রত্যেক জিনিসের আসল কি, ভিত্তি কিসের এবং সবচেয়ে উঁচু জিনিস কি? বলছেন সব জিনিসের মূল হলো ইসলাম। ইসলাম আছে, সব আছে, ইসলাম নেই কিছু নেই। আর ইসলামের ভিত্তিটা হলো উমুদ, এই স্তম্ভটা হলো নামাজ। আর ইসলামের সবচেয়ে উঁচু কাজ সেটা হলো জিহাদ। এরপর আল্লাহ বললেন আলা আদুল্লুকা আলা মিলাকি কুল্লিহি, তিনি বললেন আচ্ছা আমি একটা কথা বলবো না, যে নামাজ রোজা হজ যত কিছু করতেছো সবগুলি একটা জিনিসের উপর নির্ভরশীল। কটা জিনিসের উপর? অর্থাৎ ওই জিনিস তোমাকে এই নামাজ রোজা সব 1 মিনিটে ধ্বংস করতে পারে, আবার সেটাকে কার্যকরী করতে পারে। বলছেন ফাআখাযা বিলিসানিহি, আল্লাহ নবী জবানটাকে বের করলেন, বলছেন কুফ আলা হাযা, এটাকে কন্ট্রোল করো। বেশ, এটা কি কথা বুঝতে পারলাম? তাহলে জান্নাত পাওয়ার সঠিক উপায় সেটা হলে এগুলি ইবাদতের মাধ্যমে জান্নাত পেতে হবে। আর সতর্ক থাকতে হবে এই জবান দ্বারা যেন এমন কোনো কথা না বের হয় যেই কথা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইর। হাসান কি খবর হলো? এবং বুঝতে পেরেছেন মহানবুল আলামিন যেন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জান্নাত পাওয়া খুব সহজ, আর জাহান্নামে যাওয়া খুব সহজ। অতএব উভয়ই অত্যন্ত গুরুতর বিষয়। জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় খুঁজতে হবে। আমরা যেন সেই খেয়াল রাখি। আল্লাহ তৌফিক দান করুন। কিছু ভাই প্রশ্ন করেছেন, সাহেব সেগুলো উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম প্রশ্ন হচ্ছে দাড়ির গুরুত্ব কি জানাবেন? দাড়ি? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলবো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাসূল বলছেন যে আউফুল লোহা, এই আউফুল লোহা, আউফিরুল লোহা, এরকম 5টা শব্দ হাদিসে আছে। আর সবগুলি হাদিসের একই অর্থ, সেটা হলে দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কি করো? ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার অর্থ হলে যে দাড়ি চারিপাশে থেকে কাটা, এটাও নাজায়েজ। আর দাড়ি চাচা তো একেবারে সম্পূর্ণ নাজায়েজ। দাড়ি রাখা সুন্নত এই জন্য যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি নিজে রেখেছেন, এবং দাড়ি রাখা ওয়াজিব এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং রাখার জন্য হুকুম দিয়েছেন। আরবি ভাষার গ্রামার হিসাবে যেই বাক্যটি আদেশমূলক বাক্য যদি হাদিস থেকে সাব্যস্ত হয়, অর্থাৎ আল্লাহ নবী যদি নিষেধ করেন যে এটা করো, এটা করো না, তার মানে হলো সেটা ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। আমাদের দেশে দাড়িকে সুন্নত মনে করে এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু সুন্নত এই জন্য বলা হয় যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেন সেটা সুন্নত। কিন্তু সবগুলি সুন্নত যে এক স্তরের তা নয়, কোনো সুন্নত স্তরের এবং কোনো সুন্নত ওয়াজিবের স্তর। তো দাড়ি রাখা ওয়াজিব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি শব্দ বলেছেন খালিফুল মাজুস, তোমরা মাজুসি অগ্নি পূজারীদের বিরোধিতা করো। অগ্নি পূজারী যারা, মুশরিক যারা, তারা দাড়ি কাটে মুছকে লম্বা করে। তোমরা মুছকে ছোট করো আর দাড়িকে তোমরা লম্বা করো। দাড়ি এটা মুসলমানের একটা ঐতিহ্য, পরিচয়। ভারতে যখন ছিলাম তখন বাবরি মসজিদ নিয়ে গন্ডগোল চলছিল। মুসলমানেরা হিন্দুকে মারে, হিন্দুকে মুসলমানকে মারে। কোনো সময় পথে লাশ পাওয়া যায় যে লাশের খবর নাই, এই লাশটা কি মুসলমান না হিন্দুর লাশ? কথাটা শুনতেছেন ভাই? তো ভারতে এখন কিভাবে নির্ণয় করবেন যে এটা মুসলমানের লাশ নাকি হিন্দুর লাশ? এখন সৌদি আরবে কিন্তু মুসলমানও আসে, কাজ করতে আসে, হিন্দুরাও কাজ করতে আসতেছে। এখন যদি একামা কাছে না থাকে, পরিচয় না পাওয়া যায়, তাহলে আপনাকে জানাজা পড়া হবে নাকি পড়া হবে? হ্যাঁ, ভারতে এই সমস্যাটা হলো। যখন বাবরি মসজিদকে কেন্দ্রে গন্ডগোল শুরু হয়ে গেল,
তখন অনেক সময় লাশ রাস্তায় পাওয়া গেল, এখন সেই লাশকে তারা কি করবে, পোড়াবে নাকি এটাকে মুসলমানদেরকে বলে তোরা জানাজা পড়াও? তো তারা বাহ্যিকভাবে যখন মুসলমানের কোনো পরিচয় নেই, তখন মুসলমানের পরিচয় পাওয়ার জন্য আর একটা কায়দায় তারা কাজ করে। সেটা কি করে, তারা কাপড় উঁচু করে দেখে যে সে মুসলমান কিনা। তাহলে এটা আপনার দুনিয়াতেও মুসলমান হিসেবে পরিচয় হতে পারেন নাই, মৃত্যুর পরেও যে এরকম অবস্থা আপনার সাথেও ঘটবে না, এটা অসম্ভব কিছু নয়। এটাই হলো মুসলমানদের ঐতিহ্য পরিচয় যে আপনি মুসলিম। এখন কেউ যদি বলে দাড়ি তো ওই বকরির রেখেছে, ছাগলের দাড়ি আছে, আবার কেউ যদি বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি রেখেছে, এগুলি নাস্তিকদের কথা। মুসলমানদের মুখ থেকে এগুলি কথা বের হওয়া মানে আপনি ইসলামকে ধিক্কারই করছেন, ইসলামকে ধিক্কার দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি অস্বীকার করতেছেন, সম্পূর্ণ নাজায়েজ। রবীন্দ্রনাথ দাড়ি রাখিয়েছে সুন্নত মনে করে নয়, নবীর সুন্নত মনে করে নয়। মুসলমান দাড়ি রাখে আল্লাহ নবীর সুন্নত এবং তার নির্দেশ মানার ক্ষেত্রে। যারা আদেশ মনে করে সুন্নত মনে করে আমল করবে, আল্লাহ পাক তাকে সওয়াব দিবে। রবীন্দ্রনাথ বা হিন্দু যদি দাড়ি রাখে তারা কোনো সওয়াব পাবে না। সেই অনেক প্রশ্ন আছে, একটু সংক্ষেপে উত্তর দিলে জাযাকাল্লাহ। শাফাহুল্লাহ, আল্লাহ তাকে শাফা দান করুন, আমিন। আল্লাহ রাসূল বলছেন, মান আসফালা ইজারাহু বিল খুয়ালা, কোনো ব্যক্তি যদি অহংকার করে কাপড় লটকায় তাহলে ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং শব্দ মা আসফালা, যতটুকু অংশ সে লটকালো বা ঝুলিয়ে দিল অতটুকু অংশ জাহান্নামে সে জ্বলবে। একটা হাদিস আছে মিন খুয়ালা, অহংকার করে। আর একটি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ এমন আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, ভালো করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি। কয়টা কথা, কয়টা ওয়াইদ? 4টা ওয়াইদ। আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ পাক তার জন্য শাস্তি তৈরি করে রেখেছে। সেই 3 জন কারা? তার প্রথম নম্বর হলো আল মুসবিল, হাদিস শব্দ এটাই, যে কাপড় টাকনের নিচে ঝুলিয়ে পড়ে। এখানে অহংকার শব্দ নেই। টাকনের নিচে ঝুলিয়ে কাপড়, সেটা প্যান্ট হোক, পায়জামা হোক বা জুব্বা হোক, সবগুলি হারাম, এটা পরা যাবে না। হ্যাঁ, তবে এটার একেবারে সুন্নত যেটা, সেটা হলেই এই নলার অর্ধেক পর্যন্ত পরা, তবে টাকনু পর্যন্ত ঝুলিয়ে রাখা এটা জায়েজ, তবে টাকনের নিচে যাওয়া হবে না। আল মুসবিল, প্রথম যে ব্যক্তি টাকনের নিচে কাপড় পরে। এরপরে দ্বিতীয় নম্বর কি আল মান্নান, উপকার করে খোটা দেয়। 3 নম্বর হলো আল মুনাফিক সিলআতাহু বিহালামিন কাযিব, মিথ্যা বলে যেন বিক্রি করে, বেচা কিনা মিথ্যা বলে যদি কেউ করে তাহলে ওই ব্যক্তিও আল্লাহ পাক এত বড় শাস্তি তার জন্য রেখেছে। দাদা জি, কি হয়েছে? 2 বছর আগে উনি হজ করেছে, এরপরে কিছু পাপ কাজ হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। শোনেন, পাপ কাজে হজ করলেই গুনাহ মাফ হবে, ঠিক আছে। আল্লাহ নবী বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি হজ করে, হজের মধ্যে কোনো নাফরমানি না করে, আল্লাহর কোনো যদি নিষেধাজ্ঞা কোনো কাজ না করে, তাহলে সে ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তবে আপনাদেরকে বলেছি যে যেগুলি সগীরা গুনাহ এগুলি অটোমেটিক মাফ হয়ে যাবে, কিন্তু কাবিরা গুনাহ কিন্তু হজ করলেও মাফ হবে না, তওবা করতে হবে। তো তওবার জন্য হজে যাওয়া কোনো শর্ত নয়। হজে তওবা করেছেন, আবার গুনাহ করেছেন, একবার নয়, শতবার যদি গুনাহ হয়, গুনার পর আপনি বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার ক্ষমা চাচ্ছি, আল্লাহ এই গুনাহ আর করব না। যদি আপনি এখানেই বসে যখনই গুনাহ হচ্ছে সিদক দিল, অর্থাৎ আপনি যদি সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আগামীতে না করার প্রতিজ্ঞা করেন, তাহলে আজকে যদি করেন, আজকে আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি সালাত পড়ে, সালাত আদায় করে, কিন্তু আবার ফাইনালি লটারি খেলে, তাহলে সালাতের অবস্থা
শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, নামাজ মানুষকে অশ্লীল হারাম কাজ থেকে বিরত রাখে। তাহলে গাছ যদি, আমের গাছ যদি বড় হয়ে যায় আর গাছে যদি ফল না আসে, তাহলে বুঝতে হবে যে আমের গাছটা ভালো নাই, ঠিক আছে, যদি কোনো সমস্যা আছে। তো এবাদত করে যদি সেই এবাদত আমাকে গুনাহ থেকে মুক্ত না রাখতে পারে, তাহলে বুঝতে হবে যে এবাদত হয়তো বা ভুল হয়ে যাচ্ছে বা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তার অর্থ কি এটা? একজন ব্যক্তি বলে যে নামাজও পড়ে, মিথ্যাও বলে, ঠিক আছে, তাহলে তার কি হবে? একই ধরনের প্রশ্ন। আমি তাদেরকে বলবো, আপনি থাইল্যান্ডে খেলা বন্ধ করে দেন এবং নামাজের পাবন্দি হয়ে যান, মিথ্যা বলা ছেড়ে দেন, নামাজের পাবন হয়ে যান। কিন্তু যদি আপনি এটা বলেন যে যতদিন থাইল্যান্ডে না ছাড়বো নামাজ পড়বো না, তাহলে তো আপনি দুটা ভুল কাজ করলেন। ওটা একটা ভুল, এটা আর একটা ভুল। ওই যে ভুল করছেন ওটা একটা মারাত্মক ভুল। ওই ভুলটা ছেড়ে দেন এবং নামাজটা নিয়মিত পড়তে থাকেন। নামাজ আপনাকে সকল কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ বলছেন যে তাহাদু তাহাবু, তোমরা পরস্পর একে অপরকে হাদিয়ে দাও। হাদিয়ার মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি হয় এবং বন্ধুত্ব স্থাপন হয়, একে অপরকে ভালোবাসে। আল্লাহ বলছেন লা তাহকিরান, তুমি কোনো নেকিকে ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমার ভাইকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করা, এটাও একটা সওয়াবের কাজ। তোমাকে যদি কেউ একটা খুর, ছাগলের খুরও যদি কেউ হাদিয়া দেয়, সেটাকে তুমি গ্রহণ করো। আচ্ছা, হাদিয়া লেনদেন এটা ভালো জিনিস, কিন্তু সেটাকে কোনো দিবসের সাথে নির্দিষ্ট করা, যখন নাকি আমাদের দেশে এখন আসে আকিকার দাওয়াত দিলে হাদিয়া ছাড়া কেমনি যায়, বিবাহের দাওয়াত দিলে উপহার ছাড়া কেমনি যায়। যে দাওয়াত দেয় সেও হিসাব করে দাওয়াত দেয়, কাকে দাওয়াত দিলে হাদিয়া ভালো পাওয়া যাবে। আর যে বেচারা দাওয়াত দেয় সেও বিপদে পড়ে যায় যে এখন আমি কি নিয়ে যাই। তো এটা সম্পূর্ণ হিন্দুদের রসম এবং রেওয়াজ, প্রথা। এগুলি প্রথা থেকে আপাতত আপনি যদি দাওয়াত দেন আপনার বিবাহেতে, তাদেরকে বলে দেন, দেখেন বর্তমান সমাজে যে রসম আছে যে হাদিয়া দিতেই হবে, না, এটা কিছু মনে করবেন না। এবং আপনি তাদেরকে বুঝিয়ে দেন এই রসমের কোনো কাজ করবো না। এরপরেও যদি কেউ আপনাকে হাদিয়া হিসেবে দেয় যে না আমি ওটা মনে করে নয়, অন্য এক সময় দিলেন, ওই দিনে না দেয়, পরও যদি কেউ দেয়, সেটা হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারবেন, কিন্তু এটা যেন কোনো জিনিসের সাথে জরুরি মনে করে সম্পৃক্ততা না করা হয়। কি বুঝতে সমস্যা হয়েছে দাদা? এরপরে ভাই প্রশ্ন করেছেন যে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে কি? আল্লাহ মুস্তাআন। তো আব্বা আম্মা বলে ডাকা যাবে না মর্মে এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না, ঠিক আছে। এটা সম্মান, বা মা বাপ বললেই যে বাপ হয়ে যায় তাও না, আর মা বললেই যে মা হয়ে যায় তাও না, ঠিক আছে। সেই ক্ষেত্রে মা বাপ বলে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি যে মা বাপ এটা এমনি সম্মানার্থে মা বাপ বলে ডাকতে পারবে, সমস্যা নেই, ডাকা যাবে। ধন্যবাদ স্যারকে। এটাই সঠিক মাসলা যে যদি সম্মানের জন্য আপনি বলেন যেহেতু স্ত্রীর মা অথবা আপনার মা বাবাকে আপনার স্ত্রী বাবা মা বলছেন, সম্মানার্থে নিজের বাপ মনে করে নয় এবং নিজের বাপ মাকে অ্যাভয়েড করে নয়, তাহলে সেটা করেছে। পরে প্রশ্ন করেছে ছেলের আকিকা এবং খাতনা করার জন্য অনুষ্ঠান একসাথে করা যাবে কি? ছেলে আকিকা এবং খাতনা, আচ্ছা শোনেন, আকিকার সময় 7ম দিন, সহিহ হাদিস। আর যেটা 14 তারিখের যেটা হাদিস আছে, 21 তারিখের হাদিস আছে, হাদিসটাও জয়ীফ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের উনি আকিকা 7ম দিনই করেছেন এবং বলছেন যে তোমরা 7ম দিনে বাচ্চার আকিকা করো এবং তার নাম রাখো এবং তার মাথার চুল পরিষ্কার করে দাও। তো 7ম দিনে আকিকা করা এটা সুন্নাত। 7ম দিন ছাড়া অন্য কোনো দিন আকিকা করার কোনো দলিল নেই। আলেমরা বলেছেন যে কোনো সময় করলেই হবে, এটা আলেমদের ফতোয়া, কিন্তু এর পিছনে হাদিস থেকে সরাসরি কোনো দলিল নেই। আচ্ছা, খতনা যেটা, খতনা যদি আপনি 7ম দিনেই করেন, 7 দিনের দিনেই করেন, সমস্যা নেই, দুটো একদিনে হয়ে গেল। তবে খতনার অনুষ্ঠান করা জায়েজ, ঠিক আছে। আর আকিকার অনুষ্ঠান বলতে ওই একই কথা। খতনার যদি অনুষ্ঠান বর্তমান সমাজে যেরকম রেওয়াজ আছে, কার্ড বিলি করা, এরপরে হাদিয়া লেনদেন করা, এটা না জায়েজ। হ্যাঁ, আপনি এমনি প্রকাশ করতে পারেন, আকিকার ক্ষেত্রে কিছু লোককে দাওয়াত করে খাওয়াতে পারেন, আকিকার যেটা গোশত আছে এটা আপনি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা এবং এটা নিয়ে রসম রেওয়াজ করা, এটা জায়েজ হবে।
জি। এরপরে ওই ভাই প্রশ্ন করেছিলেন, একটু চুপ করে আমরা পিছনে কথা বলবেন না। এরপরে ভাই আপনি প্রশ্ন করেছেন জমি বন্ধক রেখে ভোগ করা যাবে কি? জমি বন্ধক রাখা এটাও সুদের অন্তর্ভুক্ত। কেন? সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য হলেই যে ব্যবসায় এটা রিস্ক থাকে, হালাল মানে পুঁজিটাও হেরে যেতে পারে, কিন্তু যেটা বন্ধকে জমিন আছে এতে কোনো রিস্ক নেই, অরিজিনাল টাকাটা আমরা রাখায় আছে। ঠিক আছে। আর একটা হলো এই যে বর্তমান যেটা যেভাবে বন্ধক নেওয়া হচ্ছে, এই সিস্টেমে যতগুলি অধ্যায় আছে বিবাহ মানে ব্যয় জমি লেনদেনের ক্ষেত্রে যে হাদিসে বায়ে সালাম আরও যেগুলি ব্যবসায় যেগুলি অধ্যায় আছে তার ভিতরে এটা অন্তর্ভুক্ত নয়। অতএব আর এই বন্ধকে জমিনে কি হয়, অরিজিনাল টাকা যেটা সেটা ধরাই থাকে, তো টাকাও নিচ্ছেন আর জমি যদি ধান নেন তবে খাই খালাসি যেটা আমাদের দেশে বলে, অর্থাৎ যেই টাকাটা আপনি দিবেন সম্পূর্ণ টাকাটাই বৎসর ভিত্তিক, 10 বছর আমি জমি খাবো এবং এই 10 বছর পর টাকা ফেরত পাবেন, এটা জায়েজ। কিন্তু হ্যাঁ, টাকা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের দেশে আবার কিছু আমাদের হানাফি ভাইরা ফতোয়া দিয়েছে যে কিছু টাকা প্রত্যেক বছর বাদ দেয়, 100-200 টাকা বাদ দিয়ে এটাকে জায়েজ করেছে। আমরা তাদেরকে বলবো যে এটা তাদের নিজের পক্ষ থেকে এটা ফতোয়া, কিছু কিছু বাদ দিয়ে, যেমন হিল্লা বিয়া যেরকম জায়েজ করেছে এটাও সেরকম জায়েজ করার তারা প্রচেষ্টা করেছে, কিন্তু আসল যেটা ফতোয়া সেটা হলেই এই ধরনের জমি বন্ধক রাখা এটা না জায়েজ। ধন্যবাদ।